সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা জানো কোভিড-19 করোনার ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আশা করছি তোমরা ঘরে বসেই স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করিতেছ। তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আবুল কাসেম, প্রধান শিক্ষক, নারায়ণদিয়া কলিমা উচ্চ বিদ্যালয়, তিতাস, কুমিল্লা। আজকের বিষয় নবম শ্রেণীর নবম ও দশমের গণিত। পাঠের বিষয় সেট। তোমাদের পূর্বেও দশম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের সেট নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আবার তোমাদের সামনে তিতাস অনলাইনের মাধ্যমে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবি লক্ষ্য করো। এগুলা কি, কিসের ছবি? হ্যাঁ, এগুলো এক সেট ব্যাট। হ্যাঁ, এগুলা এক সেট কলম, এক সেট গোড়া, এক সেট বই। শিখন ফল। এই পাঠ শেষে তোমরা এক সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে। 2 সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে। 3 অসীম সেট ব্যাখ্যা করতে পারবে এবং সসীম ও অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে। 4 সেটের সংযোগ ও সেট ব্যাখ্যা করতে পারবে। সেট কাকে বলে? তোমাদের গত ক্লাসেও বলেছি, আবার বলছি, সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা লিখে নাও, সেট কাকে বলে? সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। লিখেছ? ধন্যবাদ। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর যেমন এ বি সি ডট ডট এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 2 4 6 সেকেন্ড ব্র্যাকেট। তোমরা জানো যে সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট ভিতরে রাখতে হবে। অর্থাৎ সেটকে ইংরেজি কি বড় হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড, আর উপাদানগুলো হবে ইংরেজি ছোট হাতের অক্ষর। তবে ইংরেজি সংখ্যার বেলায় 1 2 3 4 তাই থাকবে। যেমন এ সেট হলো সেকেন্ড ব্র্যাকেট 2 4 6। বুঝতে পারছো?
সেটকে ইংরেজি বড় হাতের বর্ণমালা বড় হাত অক্ষর দ্বারা কি প্রকাশ করা হয়? ABC, XYZ। আর সেটের উপাদানগুলা ইংরেজি ছোট হাতের অক্ষর হবে এবং উপাদানগুলোকে সেকেন্ড রাখতে হবে। যেমন একটা সেট দেখাইলাম, a সমান সমান 2, 4, 6। এখানে দেখো 2, 4, 6 কে এই সেটের উপাদান বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই 2, 4, 6 কে এই সেটের কি উপাদান বলা হয়। সেট প্রকাশের পদ্ধতি। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। এক, তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি কয়টি? দুইটি। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখে নাও। তালিকা পদ্ধতি হলো A equal ABC, B equal 2, 4, 6 ইত্যাদি। আর সেট গঠন পদ্ধতি হলো A equal সেকেন্ড ব্র্যাকেট x সাস হবে x স্বাভাবিক বিজোড় সংখ্যা, B equal whole y সাস of y epsilon n এবং y square smaller than 100 smaller than y cube second bracket, b whole x n হলো কি স্বাভাবিক সংখ্যা। তোমরা জানো স্বাভাবিক সংখ্যা কি 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো n স্বাভাবিক সংখ্যা। এবং y স্কোয়ার y এর বর্গ, y স্কোয়ার 100 থেকে কি ছোট এবং y কিউ 100 থেকে কি y কিউর মানটা y কিউ 100 থেকে কি বড়, y স্কোয়ার smaller than 100 smaller than কি y কিউ। তোমরা বুঝতে পারছো? স্বাভাবিক সংখ্যার মানটা y স্কোয়ার 100 থেকে ছোট মান এবং y কিউ কি 100 কি স্মলার দেন y কিউ থেকে ছোট, এই মানগুলো নিয়ে তালিকা পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা, সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন d সমান সমান x y সমান z, এটা কি উপাদানগুলো সীমিত। ই সেট সমান সমান সেকেন্ড ব্র্যাকেট 3, 6, 9 ডট এক্সট্রা, এগুলো সীমিত ইত্যাদি। তাছাড়া কিছু বাস্তব উদাহরণ হলো যেমন বই, একটি বইয়ের সেট, এগুলো কি উপাদানগুলো সীমিত। এখানে একটি উপাদান সীমিত আছে। সেট আমরা দুই প্রকার বলতে পারি, সসীম সেট, অসীম সেট। তো সসীম সেট গুলোকে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন ডি, যে উপাদানগুলো গণনা করা যায়, এক্স ওয়াই জেড তিনটে উপাদান আছে, ই সেট ইকুয়াল টু 3, 6, 9 ডট ডট সাইড, এগুলো উপাদান আছে সসীম সেট। অর্থাৎ যে সেট উপাদানগুলো কি সীমিত, সীমা আছে, তাকে বলা হয় সসীম সেট। যেমন বই, এক সেট বই, এখানে মনে করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা বই আছে, 9টা বই মিলে একটা সেট।
যে সেটের উপাদানগুলো সীমিত। তাহলে বুঝতে পারছো? লিখে নাও শিক্ষার্থী বন্ধু, লিখে নাও সসীম সেট কাকে বলে। যে সেটের উপাদান সংখ্যা সীমিত তাই কি বলা হয় সসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকেই সসীম সেট বলে। যেমন ডি ইকুয়াল এক্স কমা ওয়াই কমা জেড সেকেন্ড ব্র্যাকেট শেষ, ই সেট ইকুয়াল টু 369। এখানে দুইটা সেট দেখাইলাম, একটা হলো ডি সেট আর অপরটি হলো ই সেট। তো ডি সেটের উপাদানগুলো সীমিত, ই সেটের উপাদানগুলো কি সীমিত, তা কি বলা হয় সসীম সেট। তোমরা জানো যে উপাদানগুলো কি করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট ভিতরে রাখতে হবে। উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট ভিতরে কি রাখতে হবে। এরপরে দেখো, যেমন একটি এখানে ব্যাট, কটা ব্যাট এখানে, 4টা ব্যাট, তাহলে একটা সেট, এই উপাদানগুলো সীমিত, এক সেট ব্যাট 4টে উপাদান, এটা সসীম সেট। এরপরে দেখো অসীম সেট কাকে বলে। যে সেট উপাদান গণনা করে শেষ করা যায় না তাকে সসীম সেট বলে। অর্থাৎ যে সেট উপাদানগুলোর ভিতরে কি গণনা করে শেষ করা যায় না, উপাদানগুলো কি সীমিত নয়, যে সেট উপাদানগুলো কি সীমিত নয়। যেমন দেখো n একটি সেট সারণী সংখ্যা 1 2 3 4 3 4 5 ডট ডট আপ টু সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ ভিতরে কোনো শেষ নাই, 1 2 3 4 থেকে কি শেষ নাই, তাকে বলা হয় অসীম সেট। তালিকাবদ্ধ দেখালাম। আর তোমার অসীম সেটটা হলো কি, তাহলে তো এই সমান সমান হোল এক্স সাস অফ এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাছাড়া কিছু বাস্তব উদাহরণ করা হলো, এটা হচ্ছে তোমার সসীম সেটের উদাহরণ। অর্থাৎ n একটি সেট 1 2 3 4 5, যে উপাদানগুলো কি সীমিত নয়, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে উপাদানগুলো গণনা করে শেষ করা যাবে না, তা কি বলা হয় অসীম সেট। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? অসীম সেট কাকে বলে, যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায় না তাকে সসীম সেট বলে। যেমন n ইকুয়াল 1 2 3 4 ডট ডট আপ টু সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে উপাদানগুলো কি সীমিত নয়, ভিতরের উপাদানগুলো কি সীমিত নয়, তাকে বলা হয় সসীম সেট। এরপরে আসো, যেমন বাস্তব উদাহরণ আকাশের তারকা, তাছাড়া কিছু বাস্তব উদাহরণ হলো কি আকাশের কি তারা, আকাশের তারা কি গণনা করে শেষ করা যাবে না, আকাশের তারকা রাশি, আকাশের তারকা রাশি, আকাশের তারকা রাশি কি এখানে গণনা করে শেষ করা যাবে না, এটা হইলো একটা অসীম সেট। আকাশের তারকার গণনা করেও শেষ করা যাবে না এবং উপাদানগুলোর ভিতরে শেষ করা যাবে না, তা কি বলে কি অসীম সেট। অর্থাৎ যে সেটের ভিতরের উপাদানগুলো কি সীমিত নয়, তাকে বলা হয় অসীম সেট। এরপরে আসো ফাঁকা সেট কাকে বলে। ফাঁকা সেট হলো যে সেটের কোনো উপাদান নেই, যে সেটের কোনো কি উপাদান নেই, অর্থাৎ দুইটা সেটের মধ্যে কোনো উপাদান নেই, উপাদান পাওয়া গেল না, মিল পাওয়া গেল না। আমাদের দুইটা সেট নেই, যদি কোনো এক বা একাধিক সেটের মধ্যে কোনো উপাদান থাকে না তাকে বলে ফাঁকা সেট। এটাকে আমরা নীল সেট বলতে পারি, নীল সেট, ফাঁকা সেট অথবা নীল সেট। ফাঁকা সেটকে ওডি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা তোমরা পূর্বে শিখেছ, ফাঁকা সেটকে কি দ্বারা, ফাঁকা সেটকে ওডি দ্বারা, কি দ্বারা ওডি দ্বারা। যেমন হোল সেকেন্ড ব্র্যাকেট হোল এক্স এক্স বিলংস টু n such of 10 smaller than x smaller than 11, কমা হোল এক্স বিলংস টু n such of x মৌলিক সংখ্যা এবং 23 smaller than x smaller than 39, এগুলো কি ফাঁকা সেটের উদাহরণ। অর্থাৎ দুই বা ততোধিক সেটের মধ্যে কি কোনো কমন না থাকিলে, আমরা পূর্বেও তোমাদেরকে বলা হয়েছিল পূর্বের ক্লাসে, দুই বা ততোধিক সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকিলে তাকে বলা হয় ফাঁকা সেট। যেমন হোল এক্স
belongs to n such of 10 smaller x smaller than 11 second bracket শেষ second bracket x belongs to n এই যে এই মতন এটা কি দেখা যায় এটা belongs বলে belong n such of x মৌলিক সংখ্যা এবং 23 smaller than x smaller than 39 এরপরে আসো শিক্ষার্থী বন্ধুরা যেমন এটা ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখতে পাই তোমাদেরকে ব্যঞ্চিত্রের মাধ্যমে যে ব্যঞ্চিত্র জন বেন সেটের কার্যবিধি চিত্রের মাধ্যমে প্রকাশ করেন এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের দেখো খেয়াল করো যদি এ সেট আমরা বলতে পারি কি কি এ সেটের ভিতরে কি কি আছে যদি এর যে গোলাকারটা ধরি আমরা তাহলে এর মধ্যে আছে 2 4 3 5 6 আবার যদি বি সেট আমরা ধরি বি সেট আমরা কি আছে গোলাকার ভিতরে 1 4 5 সি সেট ধরি সি মধ্যে কি আছে 7 3 4 তাহলে এগুলা তোমরা লিখতে পারো ইচ্ছা করলে খাতায় এ সেট লিখতে পারো এ সেট সমান সমান 2 3 4 5 6 কমা দিয়ে দিয়া সেকেন্ড দিবা বি সেট ইকুয়াল টু 1 4 5 সি সেট ইকুয়াল টু 3 4 7 ইউ মানে সব ইউ মানে সার্বিক সেট সার্বিক কয়টা সার্বিক সেট বলতে ইউ সমান কি বলতে পারি কি কি আছে 1 2 3 4 5 6 7 ইউ দিয়ে আনবো সার্বিক সেট তাহলে পুরো সবটি হলো সার্বিক সেট যেগুলো ব্যঞ্চিত্রের মাধ্যমে তোমরা শিখতে পারবে তোমরা এটা লিখে নাও এই চিত্রটা যেমন আমরা যদি আমরা মনে করি এখানে আমরা যদি এখানে যদি আমরা ব্যঞ্চিত্রের মাধ্যমে যদি আমরা কমন নিই আমরা যদি কমন নিই কি পাওয়া যাবে 4 দেখো 4 আছে এখানে 4 এ সির ভিতরে সি ভিতরেও কিন্তু 4 আছে তারপরে বি এর ভিতরেও 4 আছে এ সেটের ভিতরেও 4 আছে তাহলে 4টা আমরা নিতে পারি কমন পাওয়া যায় তোমরা এইটা ব্যঞ্চিত্রের মাধ্যমে তোমরা সেট প্রকাশ করতে পারো বুঝতে পারো তোমরা এই চিত্রটা খাতা লিখে নাও যদি ইউ সার্বিক সেট মানে 1 থেকে কি 7 তাহলে এ সেটের উপাদান কটা হবে এ সেটের উপাদান 2 3 4 5 6 বি সেটের উপাদান হবে 1 4 5 সি সেটের উপাদান কি হবে 3 4 7 এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা ইউ সার্বিক সেট এ সেট যেটা বললাম ইউ এটা কি বুঝি এটা ইউ সার্বিক সেট এ উপাদান তাহলে এ হইলো সার্বিক সেটের ভিতরে এ সি মানে কি এ প্রাইম এটাকে পুরুষ বলা হয় পুরুষ সেট এ সেট এ প্রাইম এটা এ সি মানে এ প্রাইম বলা যায় দেখো সবাই দেখো ইউ সার্বিক সেট যদি ইউ সার্বিক সেট হয় এবং এ সেটটি ইউ এর উপসেট যদি ইউ এরটা পুরো সার্বিক সেট হয় এ সেট হবে কি ইউ এর উপসেট মানে শাখা উপসেট ইউ সার্বিক সেট যদি ইউ আমরা পুরো সেট ধরি এ হবে এ সেটটি ইউ এর উপসেট এ সেটটা হবে ইউ এর কি উপসেট যেমন দেখো এ এর পূরক সেটকে এসি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় এ এর পূরক সেটকে এসি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় গাণিতিকভাবে এসি অর্থ হইল ইউ মাইনাস এ তোমাদের গত ক্লাসে বলা হয়েছিল যে এ প্রাইম অর্থ কি সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ ইউ মাইনাস এ প্রাইম অর্থ হইল ইউ মাইনাস এ তোমরা আবার খেয়াল করো এর পূরক সেট বলতে এ প্রাইম যদি এ সি প্রাইম ধরি আমরা তাহলে এর পূরক সেটকে এসি বা এ দ্বারা প্রকাশ করা হয় এর পূরক সেটকে এসি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় গাণিতিকভাবে এসি আমরা লিখতে পারি এসি মানে অথবা এ প্রাইম কি লিখতে পারি আমরা এ প্রাইম হলো কি এ প্রাইম হলো যে এ প্রাইম সমান কি লিখতে পারি ইউ মাইনাস এ
ইউ মাইনাস এ, এটা তার নাম দিয়ে আমরা ইউ মাইনাস এ বলতে পারি। এটা হলো কি এ প্রাইম, এ প্রাইম হলো কি ইউ মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেট উপাদানগুলো বাদ গিয়া যা থাকে তাই এ প্রাইম। কথা বুঝতে পারছো? এর প্রয়োগ সেটকে এসি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় গাণিতিকভাবে যদি আমরা বলি এ প্রাইম বা এসি ইউ মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেট উপাদানগুলো বাদ গিয়া যা থাকে তাই এ প্রাইম। ঠিক অনুরূপভাবে যদি আমরা বি প্রাইম ধরি, বি প্রাইম ধরো এস এ সার্বিক সেট থেকে বি উপাদানগুলো বাদ দিলে যা থাকে তাই বি প্রাইম আমরা বলতে পারি। হ্যাঁ, এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেমন ধরো একটি সমস্যা ইউ সার্বিক সেট 1 2 3 4 5 6 7 একটা সার্বিক সেট থেকে একটা সার্বিক সেট, এগুলো কি সার্বিক সেট, একটা সার্বিক সেট সার্বিক সেট এ সেট হলো 2 4 6, এ সেট হলো কি 2 4 6 7 সার্বিক সেট। এই সার্বিক সেট ইউ দিয়ে প্রকাশ করা হয় আমরা জানি, তাই এ সার্বিক সেট সমান কি 1 2 3 4 5 6 7 এগুলা কমা দিবে, কমা যদি না দাও হবে না, কমা এবং সাইন ব্র্যাকেট, কমা এবং সাইন ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, সাইন ব্র্যাকেট এবং কমা না দিলে অঙ্ক কাটা যাবে। আবার দেখো এ সমান এ ইকুয়াল 2 4 6 7 দুই দিকে দুইটা সাইন দিতে হবে, সাইন ব্র্যাকেট না দিলে কি হবে না, সেট হবে না। তাহলে দেখো ইউ সার্বিক সেট এত এ সেট দেওয়া, এ সেট মান দেওয়া আছে, তাহলে এ সি মানে এ প্রাইম, এ প্রাইম অর্থ কি লিখতে পারি ইউ মাইনাস এ, ইউ সেটের মান লিখলাম 1 2 3 4 5 6 7 কমা দিয়া মাইনাস এ সেটের মান হলো 2 4 6 7, তাহলে দেখো 2 4 6 7 যদি বাদ দিই কি থাকে 1 3 5, এটা হলো এ প্রাইমের মান। বুঝতে পারছো? আর তো এ প্রাইম আমি পরে বলেছি তোমরা সংজ্ঞার মাধ্যমে, এ প্রাইম হইলো সার্বিক সেট থেকে এ সেট উপাদানগুলা বাদ গিয়া যা থাকে তাই এ প্রাইম। এ প্রাইম হলো সার্বিক সেট থেকে এ সেট উপাদানগুলা বাদ গিয়া যা থাকে তাই এ প্রাইমের মান। তা ঠিক অনুরূপ দেখো ইউ হলো সার্বিক সেট লিখলাম আমরা 1 2 3 4 5 6 7 মাইনাস ডি, তারপর এ সেটের মান কত 2 4 6 7, তাহলে এই উপাদান থেকে যদি আমরা এই উপাদানগুলো আমরা বাদ দেই, এই উপাদানকে যদি বাদ দিই আমরা, এই উপাদানগুলো বাদ দিলে কি পাওয়া যায় 2 এখানে আছে 2 বাদ যাবে, 3 4 আছে 4 বাদ যাবে, 6 6 বাদ যাবে, 7 আছে 7 বাদ যাবে, থাকবে কি 1 3 5। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তোমরা খাতা লিখে নাও। ঠিক অনুরূপভাবে তোমরা বি সেটের মানও বাড়ি করতে পারবে। এখন দেখো সংযোগ সেট কাকে বলে, তোমাদের পূর্বের ক্লাসে বলে হয়েছিল সংযোগ সেট, দুই বা তো সেটের উপাদানে গঠিত সেটকে সংযোগ সেট বলে, অর্থাৎ কমন আনকমন। তোমাদের ক্লাস এগুলো সংযোগ সেটটা তোমাদের পূর্বের ক্লাসও বলা হয়েছিল, আবারও বলছি সংযোগ সেট হলো কি দুই বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। যেমন দেখো সংযোগ সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা, ইউ প্রতীক দ্বারা, ইউ কে বলা হয় ইউনিয়ন, অথবা সংযোগ সেটের প্রতীক হলো কি ইউ, যাকে বলা আমরা কি বলতে দেখতে কিরকম মতো দেখা যায়, কাপ, মানে চা কাপের মতন কাপ। সংযোগ সেটকে প্রকাশ করা হয় কাপ, মানে দেখতে কি চার কাপের মতন, মানে ইউ আকৃতির, দেখি ইউনিয়ন বলা হয়, ইংরেজিতে ইউনিয়ন বলা হয়। ইউনিয়ন, ইউনিয়ন অর্থ কি, এই প্রতীক অর্থ হইল আমরা জানবো কমন এবং আনকমন, দুই বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে, অর্থাৎ কমন আনকমন। তোমরা লিখে নাও খাতায়, শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা লিখে নাও, লিখেছ? ধন্যবাদ। দেখো একটি সমস্যা সমাধান করি। সি একটি সেট 3 4 5 6, ডি সেট 1 2 3 4 6 হলে সিইউডি অর্থাৎ সংযোগ সেট, সি এবং ডির মধ্যে কি সংযোগ বাইর করতে হবে, নির্ণয় করতে হবে।
তোমরা শিখেছো এরকম সিইউডি, সিই চিহ্ন কি বোঝায়? দুই বা ততোধিক সেটের মধ্যে কি কমন আনকমন। সি সেট এবং ডি সেটের মধ্যে কি কমন আনকমন। সি সেট লিখবা 3, 4, 5, 6 স্যাং দিবা। আবার সংযোগ মানে ইউ প্রতীক দিয়ে লিখবা স্যাং ব্র্যাকেট 1, 2, 3, 6 স্যাং ব্র্যাকেট। তো দুই মধ্যে কি কমন আনকমন। কমন আনকমন কি আছে দেখো, 1 এনো আছে, এনো 1 নাই, 1 লিখতে হবে। 2 এখানে আছে, এখানে নাই, তারপরে আনকমন লিখতে হবে। 3 আছে সি সেটে, ডি সেটে, সি সেটেও কি আছে 3 আছে, তো দুইটার থেকে একটা। 4 এখানে আছে, এখানে 4 নিতে হবে। 5 আছে, 5 নিতে হবে আনকমন। 6 আছে, দুইটা 6। সি সেটও 6 আছে, ডি সেটও 6 আছে, দুইটার থেকে একটা 6। তাহলে কমন আনকমন, বুঝতে পারছো? অর্থাৎ দুই বা ততোধিক সেটের মধ্যে কমন এবং আনকমন, কমন এবং আনকমন। লিখে নাও সবাই, সমস্যা লিখে নাও সবাই, সমস্যার সমাধান লিখে নাও। লিখেছ? ধন্যবাদ সবাইকে। এখন দেখো সেট তোমাদের পূর্বে বলা হয়েছিল, আবারও বলছি, দুই বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। অর্থাৎ কি কমন, যেটা কি তোমার কি কমন, এটাকে বলা হয় ইংরেজিতে ইন্টারসেকশন। কি বলা হয়? ইন্টারসেকশন। সেটকে দেখতে, প্রতীকটা দেখো, প্রতীকটা দেখতে কিরকম, প্রতীকটা ক্যাপ মানে টুপির মতন, এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই কি প্রতীকটা এলো কি দেখতে প্রায় টুপির মতন দেখা যায়, এটাকে ইন্টারসেকশন বলা হয়। ইন্টারসেকশন অর্থাৎ অর্থ হলো কি, ইন্টারসেকশন অর্থ হলো কি কমন। এখানে কমন, তোমরা একটা চিত্রের মধ্যে খেয়াল করো, যদি আমরা এটা ধরি, আমরা এইটুকু পুরা ধরতে পারি আমরা, তারপরে বি যদি ধরি, আমরা সি ধরি, তাহলে এই কমন যে আমরা যে এখানে আছে, এই সে কমনটা আমরা বলবো আমরা কি কমন নিতে হবে, কমন। তোমরা জানো পূর্বে বলেছিল কমন না পেলে আমরা কি লিখবো, ফাঁকা লিখবো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো সেট দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। সাধারণ উপাদান মানে কি, সাধারণ অর্থ হলো কমন। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। সেটকে প্রতীক, কি প্রতীক দেয়া, মানে এন আকৃতির প্রতীক, এন, এই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। যেমন এ সেটকে সেটকে এই প্রতীক দ্বারা প্রকাশ করে, এটা প্রতীক দ্বারা, এই প্রতীক বলে। দেখতে কিরকম, মানে ক্যাপ টুপির মতন প্রকাশ করা হয়। ইংরেজি এনের মতনকে বলা হয়। লেখো, এটা লেখো, একটা ইংরেজি এন না, কিন্তু তোমরা এইভাবে প্রতীকটা লিখবে, ইউর বিপরীত, ইউর বিপরীত। এখন লেখো তোমরা, এইটা সমস্যাটা সমাধান করিয়েছি একটা অঙ্ক দিয়ে সমস্যা। দেখো যদি আমরা ধরি কিউ একটা সেট 2, 3, 4, 6, আর সেট ধরো 1, 3, 5, 6 হলে কিউ ইন্টারসেকশন আর, কিউ সেট মানে কিউ ইন্টারসেকশন কি আর নির্ণয় করো। তাহলে আমরা কি বলবো, কিউ সেট আর আর সেটের মধ্যে কি কমন, কিউ ইন্টারসেকশন আর নির্ণয় করো। তো সমাধানটা দেখো সবাই, সমাধানটা লেখো, সমাধান, হ্যাঁ, কিউ ইন্টারসেকশন আর, তার কিউ সেট লিখবা 2, 3, 4, 6, সেকেন্ড আবার ইন্টারসেকশন 1, 3, 5, 6। এখন যেহেতু ইন্টারসেকশন, এখানে আমরা কমন লিখবো। কমন কি কি আছে দেখো, 1 এখানে আছে, 1 নাই, তো 1 বাদ। 2 এখানে আছে, 2 নাই, তো 2 বাদ। 3 আছে, দেখো 3 কিউর মধ্যেও আছে আর সেটের মধ্যেও আছে, তো 3 একটা কমন। তার 4 আছে এক সাইডে, আর নাই, তো এটা বাদ। 6 এখানে আছে, 6, তাহলে 6 একটা যাবে। তাহলে আমরা কি পাইলাম, আনসার পেলাম 3, 6 সেকেন্ড ব্র্যাকেট, কিউ ইন্টারসেকশন আর, অর্থাৎ এখানে 3, 6। বুঝছো? তোমাদের এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায়
শিক্ষার্থী বন্ধুরা আসবে। কিউ ইন্টারসেকশন আর, অর্থাৎ হলো কি কিউ সেট আর সেটের মধ্যে কি কমন। এখন আমরা দেখো আমরা কমন পাইছি আমরা কি কি 3D6। যদি না পাইতাম কি লিখতাম, তোমার পুরো বলেছিল কি হ্যাঁ ফাঁকা সেট ওরি। যদি আমরা কমন না পাইতাম আমরা কি লিখতাম এখানে ওরি। শিক্ষার্থী বন্ধু তোমরা খাতা লিখে নাও, লিখেছ? হ্যাঁ এখন তোমার বাড়ির কাজ লেখো। বাড়ির কাজ দেখো, যদি ইউ 1 3 5 9 7 11 একটা সেট হয়, ই সেট সমান ইউ মানে সার্বিক সেট, আমরা বলতে পারি ই সমান সমান সেট 1 5 9 এফ সেকেন্ড ব্র্যাকেট 3 7 11 হলে ইসি ইউনিয়ন অর্থাৎ কমন এফসি অর্থাৎ প্রথমে ই প্রাইমের মান বাইর করবে এবং ইউনিয়ন এফসি প্রাইমের মান বাইর করে কমন আনকমন নিবে। হ্যাঁ এবং ইসি ইউনিয়ন এফসি। শিক্ষার্থী বন্ধুরা এটা ইন্টারসেকশন লিখে নিবে, এটা ইন্টারসেকশন তোমরা একই হয়ে গেছে, এটা ইন্টারসেকশন লিখবে, ইন্টারসেকশন। তোমরা তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।